নবম দশম শ্রেণীর ভাইয়া বাপুরা এই পর্বে সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় থেকে আসা সেট টু ফাংশনের বরিশাল বোর্ড 2024। সেট টু ফাংশন থেকে বরিশাল বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা আসছিল ওইটা আমরা একেবারে সহজ আজকে সমাধান করব। যদি আমরা উদ্দীপকটা দেখি, আমাদের এ সমান দেওয়া আছে x belongs to n, যেন x কিউব লেস দেন অর ইকুয়াল 64, c সমান দেওয়া আছে -1, 3, 5, 7। তারপরে b সমান দেওয়া আছে x belongs to z, যেন x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 সমান 0। এবং আমাদের একটা অন্য এর সমান দেওয়া আছে x, y, যেন x belongs to a, y belongs to a এবং 2x মাইনাস y সমান 2। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে সমাধান সেট নির্ণয় করো y স্কয়ার সমান √5y। তাহলে এটা যদি আমরা সমাধান করি আমাদের ক নাম্বারটা দেখো, তাহলে আমরা এখানে লিখি যে এখানে আমাদের যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখি যে এখানে আমাদের দেওয়া আছে কি y স্কয়ার সমান √5y। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে y স্কয়ার মাইনাস √5y সমান 0। এখানে তোমরা তৃতীয় বন্ধনীতে একটা কথা লিখতে পারো যে পক্ষান্তর করে, মানে সমানের এক পাশের মান আরেক পাশে এনে এটাকে বলে পক্ষান্তর করা। দেখো y স্কয়ারই ছিল, এখন সমান, এখন সমানের ডান পাশে √5y টা প্লাস, সমানের বাম পাশে হয়ে গেছে মাইনাস, আর ডানে কিছু নাই মানে আমি শূন্য ধরে নিলাম। এখন আমাদের এই জায়গায় দেখো এটা তো y স্কয়ার ছিল। এখন আমাদের দেখো এখানে এই যে y স্কয়ার, এই y স্কয়ার আছে। এখন এই এখানে y স্কয়ার, এখানে y, তাহলে আমরা একটা y কমন নিতে পারি। তো একটা y যদি কমন নেয়, কমন নেওয়া মানে কি ভাগ করা। তাহলে এই y স্কয়ার কে যদি আমরা y দিয়ে ভাগ করি তাহলে এখানে y হইব পরে মাইনাস √5y কে y দিয়ে ভাগ করলে এই y কাটা, এখানে থাকবো √5 সমান হয়েছে 0। এখন কিন্তু আমরা এখানে কি লিখতে পারবো যে হয়, এখন আমরা লিখতে পারবো যে হয় y সমান 0, অথবা দিতে পারবো এখানে যে অথবা অথবা আমরা দিতে পারবো যে y মাইনাস √5 সমান 0। এখন এখানে আমরা বলে দিব সুতরাং y সমান 0, আর এখানে 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 আমরা কথা কথা লিখতে পারি যে y সমান √5, সমানের বামে মাইনাসের মানটা সমানের ডানে প্লাসের মান হয়ে গেছে। আমরা বলবো সুতরাং আমাদের y সমান কি √5। তাহলে এখানে আমরা পাইলাম y সমান 0, এখানে পাইছি √5। তাহলে এখানে আমরা বলে দেব যে সুতরাং আমাদের y সমান আমরা প্রথমত পাইছি 0, তারপরে পাইছি আমরা √5। এখন তারা যে বলছিল যে সমাধান সেট নির্ণয় করতে, তাহলে এখন আমরা এখানে বলবো যে সুতরাং আমাদের নির্ণয় সমাধান সেট, সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান সেট। আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সেটের যে উপাদানগুলো এগুলো অবশ্যই দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হয়। তাহলে এই জন্য এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিবা। আমরা পাইছি কত 0, আর হচ্ছে আমাদের √5, এখানে আরেকটা দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে r সমান c বাদ b এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে p অফ r মানে পাওয়ার অফ r এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে আমাদের c আর b একটা মান আছে, আমাদের দেখো b এ যেটা আমাদের গঠন পদ্ধতিতে আছে এটা তালিকা পদ্ধতিতে আনতে হইব। তারপরে আমাদের c তো আছেই, পরে যদি আমরা c থেকে b বাদ করবো যেটা আসবে এটা হচ্ছে আমাদের r, পরে ওই r এর পাওয়ার সেটটা করতে হইব। তাহলে এটা আমরা খ নাম্বারটা আমরা সহজে সমাধান করব। দেখো খ নাম্বার আমরা লিখতে হইব, দেওয়া আছে উদ্দীপকের যে মানগুলা। তাহলে প্রথমত যদি আমি b সমান লিখি, তাহলে আমাদের দেওয়া আছে b সমান কি x belongs to z, যেন x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 সমান 0। দেখো এটা আমাদের কি করতে হইব, মিডল টার্ম ফ্যাক্টর করতে হইব। ওই তৃতীয় অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ যে ওই কাজটা আমাদের করতে হইব। এখানে আমাদের লিখতে হইব যে এখানে এই যে x স্কয়ার থেকে লিখতে হবে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 সমান 0। এখন আমি তোমাদেরকে এখানে একটা রাফ দেখাই এটা কিভাবে ভাঙতে হইব। যেমন দেখো এখানে যে তোমরা কোন লাইনটা লিখবা এটা তোমরা একটা রাফ দেখাই। দেখো x স্কয়ার মাইনাস, এখন এখানে ধর আমি একটা x রাখলাম শুধু, তারপরে এখানে দ্বিতীয় প্রথম বন্ধনী পরে -5। দেখো এটা হচ্ছে যে আমি একটা রাফ দেখা এখানে কি লিখবা। এখন এই জায়গায় তুমি দুইটা সংখ্যা যোগ করবা অথবা দুইটা সংখ্যা বিয়োগ করবা। যোগ করা আর বিয়োগ করা যাই করো, যোগ বিয়োগ করলে এই 4 এর সমান হইতে হইব, আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে 5 হইতে হইব। তাহলে এটা আমরা করতে পারবো কি 5 - 1 করতে পারবো। কারণ আমাদের কথা কি ছিল যোগ অথবা বিয়োগ করবো, যোগ অথবা বিয়োগ করলে কি হইব, এই 4 এর সমান হইতে হইব। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 4 হয়, তার যোগ বিয়োগ করলে এটা সমান হয়েছে। আবার গুণ করলে জন্য 5 এর সমান হয়। তাহলে 5 আর 1 গুণ করলে 5 একে 5,
এই যে শর্ত মিলে গেছে। এখন আমার এখানে এটা x স্কয়ারই হইব, আর এখানে এটা গুণ করলে -5x হইব, আর এখানে মাইনাস হচ্ছে প্লাস 1 আর x গুণ করলে x হইবে প্লাস x, আর এখানে -5। অর্থাৎ আমাদের এই লাইনটা লিখতে হইব এখানে যে আমাদের x স্কয়ার মাইনাস 5x প্লাস x মাইনাস 5 সমান 0। এখন দেখো আমাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই, কারণ এখানে x স্কয়ার ছিল, এখন 5টা মাইনাসের x থেকে প্লাসের একটা বাদ দিলে মাইনাসের 4টা x হইব, আর এখানে -5 সমান 0। এখন আমাদের এখানে কি করতে হইব, কমন নিতে হইব। কমন কি দেখো, এখান থেকে এতটুকুর মধ্যে আমাদের x কমন আছে, x কমন নিলাম, তাহলে x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে x হইব, পরে মাইনাস 5x কে x দিয়ে ভাগ করলে এই x এ কাটা, এখানে হবে আমাদের 5, পরে এখানে প্লাস। এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের x আছে আর 5 আছে, তাহলে আমাদের এখানে 1 কমন নিতে পারি আমরা। তাইলে 1 কমন নিলে এখানে আমাদের x হইব আর -5 হইব সমান আমাদের 0। এখন আমাদের এখানে x - 5, এখানে x - 5, তাহলে একটা কমন নাও, তাহলে একটা কমন নিলে আমাদের x - 5। এখন ax - 5 ax - 5 এ কাটা, এখন হচ্ছে আমাদের x, আর এখানে প্লাস 1, আর ax - 5 ax - 5 এ কাটা সমান হচ্ছে আমাদের 0। এখন আমরা এখানে হয় লিখতে পারবো যে হয় আমাদের x - 5 সমান 0, অথবা আমাদের x প্লাস 1 সমান 0। এখন আমরা এখানে কি করবো, এটা যে x সমান 5 করে দেবো প্লাসে, আর এখানে করে দেবো যে x সমান -1, কারণ আমাদের এখানে সমানের বামে মাইনাস, সমানের ডানে +5 হয়েছে, আর এখানে সমানের বামে +1 সমানের ডানে -1 হয়ে গেছে। তাইলে এখন কিন্তু আমরা এখানে বলতে পারবো যে সুতরাং আমাদের x এর মানগুলো আমরা কি পাইছি, এখানে x এর মান আমরা পাইছি প্রথমত -1টা আমরা লিখি -1, তারপরে কমা +5, এই দুইটা। তাহলে এই দুইটা পাইছি, এখন কিন্তু দুটোটাই আমাদের এই সেটের অন্তর্ভুক্ত হবে। এখানে ছিল x belongs to z, z মানে কি পূর্ণ সংখ্যা, মানে প্লাসের মান মাইনাসের মান সব আসবে। তাহলে এখন এটা আমরা এখানে বলবো যে সুতরাং আমাদের b সমান, কি হচ্ছে, এখানে আমরা বলবো যে আমাদের -1, তারপরে হচ্ছে আমাদের কি +5। এটা হচ্ছে আমরা কি পাইলাম, আমাদের b এর মান। তারপরে আমাদের c এর লাগবে, c কিন্তু তালিকা পদ্ধতিতে আগে থেকে দেওয়া আছে। তাহলে এখন আমরা এখানে বলবো যে এবং আমাদের c সমান দেওয়া আছে কি -1 +3, তারপরে 5, তারপরে 7। দেখো আমরা কিন্তু বি আর সি পেয়ে গেছি। এখন তারা যে আমাদেরকে বলছিল আর সমান সি বাদ বি, এটা আমরা এখন করবো। এখন আমরা করবো যে এখন আমরা করবো যে আর সমান, তারা বলছিল কি সি বাদ বি করতে, তাহলে এখন আমরা আর সমান সি বাদ বি করি। তাহলে আমাদের প্রথমত সি এর মান হচ্ছে আমাদের -1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপর হচ্ছে আমাদের বাদ, তারপর হচ্ছে বি হচ্ছে আমাদের -1, তারপর হচ্ছে আমাদের 5। এখন এই বাতের নিয়মটা কি দেখো, বাতের সিস্টেমটা হচ্ছে এই বন্ধনীর কোনো সংখ্যা আসবে না, এই বন্ধনীর সব সংখ্যা শুরু থেকেই বাদ, এই বন্ধনীর সংখ্যাগুলো আসবে। এখন এই বন্ধনীর যেই সংখ্যাটা এখানে মিলবে ওইটাও বাদ, ঠিক আছে। প্রথমত এই বন্ধনীর সব বাদ আগে থেকে, এটা বাদ। এখন এই বন্ধনীর সংখ্যাগুলো আসবে, এখন এই বন্ধনীর যে সংখ্যা এই বন্ধনীর সাথে মিলবে ওইটাও বাদ। তাহলে এখন দেখো আমাদের এখানে এই যে -1, এই -1 এর সাথে মিলে গেছে, এটা বাদ। এখানে 3, এখানে 3 নাই, এই 3 আসবে। পরে এখানে 5, এখানে 5 মিলে গেছে, এটাও বাদ। এখানে 7 এখানে নাই, এই 7 আসবে। তাহলে এখন আমরা বলবো এখানে সুতরাং আমাদের আর সমান আমরা পাইছি কি 3,7, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর, কারণ আমরা আর সি বাদ বি করে আমরা পাইছি কি 3 বাদ, মানে 3 আর 7, এটা হচ্ছে আমাদের আর। এখন তারা বলছিল কি পি অফ আর নির্ণয় করতে, মানে পাওয়ার অফ আর। তাহলে এখন আমরা বলবো যে সুতরাং আমাদের পি অফ আর মানে পাওয়ার সেট অফ আর। তাহলে এটা আমরা করতে গেলে এতটুকু আমরা মুছে দেই, এতটুকু আমাদের আর লাগবে না। দেখো আমাদের এখন এই শক্তি সেট প্রথমত একটা দ্বিতীয় বন্ধনী দিতে হইব, পরে এখানে যা আছে তা লিখবে যে 3,7। তারপর এখন তো দুইটা বন্ধন, দুইটা দিয়ে আর হয় না, তাহলে একটা লিখে দাও, শুধু 3, তারপরে শুধু 7, তারপর হচ্ছে একটা ফাঁকা সেট, তারপরে শেষে আরেকটা দ্বিতীয় বন্ধনী। প্রথমে একটা, শেষে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হইব, নাই তো অঙ্ক হবে না। তাহলে আমরা এখন কয়টা পাইলাম উপাদান, একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে। তাহলে এখন আমরা বলবো যে এখানে এখানে আর এর উপাদান সংখ্যা, n সমান, কারণ তারা কিন্তু বলছিল এখানে যে আমাদের
আর সমান সি বাদ বি এর উপাদান সংখ্যা n হলে, মানে আমরা আর এর উপাদানটাকে n ধরবো। তাহলে বললাম যে এখানে আর এর উপাদান সংখ্যা n সমান আমরা কয়টা পাইছি আর এর উপাদান? একটা, দুইটা। তাহলে এখন আমরা লিখবো এখানে 2। এখন আমরা বলবো যে এবং পি অফ আর, এখন আমরা যেটা বের করলাম পি অফ আর এর উপাদান সংখ্যা, পি অফ আর এর উপাদান সংখ্যা পাইছি কয়টা আমরা? 1 2 3 4টা। এই যে 4। এখন এই 4 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2 দিয়া। 2 এর পাওয়ার 2 দিলে দেখবা 4 হয়। এখন তোমরা এখানে 2 লিখো। এখানে দেখো n সমান 2 লিখছিল। এখন 2 এর পরিবর্তে এখানে n লিখে দিতে পারো। এই যে পাওয়ার n। তাহলে এখন কিন্তু এটা আমাদের 2 এর পর n কে সমর্থন করছে। তাহলে এখন আমরা এটা বলতে পারবো যে সুতরাং পি অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। বা আমরা এখান থেকে বলতে পারবো যে সি সমান, এই যে এখান থেকে এই শুরু থেকে এই পুরোটা লিখে দিলে আমাদের হবে যে সুতরাং আমরা এখন বলবো যে সুতরাং আর সমান সি বাদ বি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা n হলে, এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ আর এর, পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই কথাটা লিখে দিবা যে সুতরাং r সমান c বাদ b এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ মানে p অফ r এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তারা বলছে দেখাইতে, আমরা এখানে লিখবো যে দেখানো হলো, দেখানো হলো। তাহলে এটাই কিন্তু আমাদের খ নম্বরের কাঙ্ক্ষিত আনসার। গ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। গ নাম্বার প্রশ্ন হচ্ছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদের এস যে অন্যটা আছে এটা আমাদের বলা আছে x বিলংস টু a y বিলংস টু a, মানে x এর মান y এর মান আমাদের s থেকে আসবে। তাহলে আমাদের s এরটাকে লিখতে হইব। এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা। আমরা লিখি আমাদের s এরটা দেওয়া আছে উদ্দীপকের মধ্যে যেইটা দেওয়া আছে আমাদের s এরটা কি? অ্যাসেট হচ্ছে আমাদের x belongs to n, যেন x কিউব লেস দেন অর ইকুয়াল 64। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেই সংখ্যাকে আমি কিউব করলে মানে ঘন করলে 64 সমান বা 64 থেকে ছোট হইব ওই সংখ্যাগুলো আমার এর ভিতরে আসবে। 64 বড় হলে আসবে না। 64 সমান বা 64 থেকে ছোট। তাইলে এখন আমরা এখানে বলবো যে x সমান 1 হলে, এখন আমরা ধরবো যে x সমান 1 হলে, তাহলে x সমান যদি 1 হয় তাহলে আমাদের এখানে কি x কিউব। তাহলে আমি কি করবো 1 এর উপরে কিউব করবো। তাহলে 1 এর উপরে কিউব করলে 1 ই হইব। তাহলে 1 তো আমার 64 থেকে অবশ্যই ছোট। তাহলে 1 এটা আমার এর ভিতরে আসবে। পরে আমি আবার বলবো যে x সমান 2 হলে, তাহলে এখন আমার x কিউব, তাহলে 2 এর উপরে কিউব, তাহলে 2 এর উপরে কিউব করলে আমার কত হইবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হইব আমার এখানে। তাহলে এখন 8 ও আমার 64 থেকে কি ছোট। তারপর আমি বলবো x সমান 3 হলে, x সমান 3 হলে আমার x কিউব, তাহলে আমার কি হইব? 3 এর উপরে কিউব হইব। তাহলে 3 এর উপরে কিউব করলে কত হইব আমার? 27, 27 ও কিন্তু আমার 64 থেকে ছোট। এটাও শর্ত মানলো। এখন আমরা বলবো x সমান 4 হলে, তাহলে x সমান 4 হলে আমার x কিউব, তাহলে আমার 4 এর উপরে কিউব, তাইলে 4 এর উপরে কিউব করলে 64, তাহলে 64 আর এখানে 64 সমান। এখন আমি যদি x সমান 5 ধরি, তাহলে x সমান 5 হলে, তাহলে এখন আমার x কিউব, তাহলে আমার 5 এর উপরে কিউব, তাহলে 5 এর উপরে কিউব করলে কত হইব? 125, তাহলে 125 কিন্তু আমার 64 থেকে ছোট নয়। তাহলে আমার এখানে কিন্তু কাজ শেষ। কারণ আমার এখানে বলা হয়েছিল যে সংখ্যাকে গণনা করলে আমার 64 সমান হইতে হইব বা 64 থেকে ছোট হইতে হইব, এগুলো আসবে, বড় হলে আসবে না। তাহলে আমি 1 এর উপরে 2 এর উপরে 3 এর উপরে 4 এর উপরে কিউব করলাম, দেখলাম আমার 64 থেকে ছোট হইছে। 4 এর উপরে করছি পরে আমার 64 সমান হইছে, এই পর্যন্ত আসবে। কিন্তু আমি 5 এর উপরে যখনই কিউব করছি 125 হয়ে গেছে, এটা আমার 64 থেকে ছোট নয়। তাহলে এখন আমার এখানে থামতে হইব। কারণ আমি 6 নিলে আরো বড় হইব, 7 নিলে আরো বড় হইব। তো আমার 64 থেকে বড় এখানে আসবে না। তাহলে আমার 4 পর্যন্ত আসবে। তাহলে এখন আমি এখানে বলবো যে সুতরাং আমাদের a সমান, সুতরাং আমাদের a সমান আমাদের হবে কি 1, তারপরে 2, তারপরে 3, তারপর হচ্ছে আমাদের 4। এই চারটা হচ্ছে কি আমাদের অ্যাসেট। ঠিক আছে? আমরা অ্যাসেটটা পাইলাম কি 1, 2, 3, 4। এখন আমাদের অন্যটা লিখতে হইব। তাহলে এখন আমরা উপরে লিখবো এটা এবং আমাদের এস যে অন্যটা আছে এটা আমরা লিখি
যে আমাদের x, y যেন আমাদের x belongs to a, y belongs to a। তারপরে আমাদের শর্তটা হচ্ছে আমাদের শর্তটা হচ্ছে 2x minus y সমান 2। এটা হচ্ছে আমাদের কি শর্তটা। এখন আমরা এখানে বলবো যে s এর বর্ণিত শর্ত থেকে পাই। s এর বর্ণিত শর্ত থেকে পাই। s এর বর্ণিত শর্তটা আমরা কি পাইছি? আমাদের 2x y সমান 2। এখন আমরা কি করি, এখানে y টাকে আমরা আলাদা করি। আমরা কি করব, 2x 2 সমান y করে দেব। কি হইছে? এখানে আমাদের 2x হইছে, সমানের ডান পাশে +2 সমানের বাম পাশে -2 হইছে, সমানের বাম পাশে -y সমানের ডান পাশে +y হইছে। তাহলে আমরা y এর মানটা পাইছি। এখন আমরা এখানে বলবো সুতরাং আমাদের y সমান 2x 2। ঠিক আছে এইটা। এখন আমরা এখানে বলবো যে এখন এখন প্রত্যেক আমাদের x belongs to a এর জন্য আমাদের y সমান 2x 2 এর মান নির্ণয় করি। এর মান কি আমরা নির্ণয় করি। এই কথাটা লিখতে হইব যে এখন প্রত্যেক x belongs to a এর জন্য y সমান 2x 2 এর মান নির্ণয় করি। এখন আমাদের এখানে একটা ছক আঁকতে হইব ছোট কইরা। দেখো এতটুকু হচ্ছে আমাদের কি x এর মান, আর এতটুকু হচ্ছে আমাদের কি y এর মান। এখন আমাদের এর উপাদান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমাদের এই পাশাপাশি ঘর হইব পাঁচটা। কারণ প্রথমে আমাদের x এর একটা শিরোনাম দিতে হইব। তাহলে এই যে আমাদের 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে আমাদের 5, 5টা ঘর হয়ে গেছে। এখন আমরা এখানে বলবো আমাদের এটা x আর এটা হচ্ছে আমাদের y সমান কি আছে আমাদের 2x 2। এখন আমরা তো বলছি এখানে x এর উপাদান কি আমাদের একই আসবো। তাহলে আমাদের এর মানগুলো কি ছিল? 1 2 3 তারপরে 4। এখন আমাদের এখানে কি হবে? এইটা আমরা এই শর্ত দেখে পূরণ করব। যেমন আমার এখানে আছে +1। এখন যদি আমি এটা তোমাদেরকে এখানে একটু আলাদা রাফ করে দেখাই, তাহলে আমাদের কি ছিল এখানে y সমান কি ছিল 2x 2। তাহলে এখন আমাদের এখানে আছে 2, এখানে আমার x এর মান হচ্ছে কি 1। তাহলে আমি যদি x এর পরিবর্তে এখানে 1 বসাই, এখানে -2, তাহলে এখন আমার এখানে 2 একে 2 আর এখানে হচ্ছে আমাদের -2। তাহলে +2 আর -2 এ কাটা আমার কি হবে? এখানে শূন্য হইব। তাহলে এখানে আমি বুঝতে পারছি আমার শূন্য হইব। ঠিক আছে, আমি বাকিগুলো আর করব না, মুখে বলবো। এখানে আছে +2, x এর জায়গায় যদি আমি +2 বসাই, তাহলে এখানে 2 আর 2 গুণ করলে 2 2 গুণে 4 হইব। 4 থেকে 2 বিয়োগ করলে আমাদের +2 হইব এরকম। পরে এখানে আছে 3, যদি আমি x এর জায়গায় 3 বসাই, তাহলে 3 আর 2 গুণ করলে 3 2 গুণে 6 হইব। 6 থেকে 2 বিয়োগ করলে আমার এখানে 4 হইব। এই যে 4। পরে এখানে আছে আমার 4 আছে। তাহলে x এর জায়গায় 4 বসাইলে 4 আর 2 গুণ করলে 4 2 গুণে 8, 8 থেকে 2 বিয়োগ করলে কত হইব? 6। এই যে আমাদের 6। এখন আমাদের x belongs to y, x belongs to a ছিল। মানে আমাদের x এর মানটা a থেকে আসবে, আমরা হুবহু বসাইছি। কিন্তু আমাদের এখানে কথা ছিল y belongs to a, y এর মানটা আমার a থেকে আসতে হইব। তাহলে আমি দেখি আমার y এর যে মানগুলো আমি পাইছি, এগুলা সব আমার কি এর ভিতরে আছে কিনা। যেমন প্রথমত আমি কি শূন্য পাইছি, তাহলে শূন্য কিন্তু আমার এর ভিতরে নাই। তারপরে আমার কিন্তু এখানে হচ্ছে 2, এই 2টা কিন্তু আমার এর ভিতরে আছে। পরে 4, 4 আমার এর ভিতরে আছে। পরে +6, +6 ও কিন্তু আমার এর ভিতরে নাই। তাহলে আমার শর্ত ছিল y এর মানটা কিন্তু আমার এ থেকে আসতে হইব। তাহলে আমি y এর মান পাইছি এখানে 0 আর 6, এই দুইটা কিন্তু আমার এর ভিতরে নাই। এইজন্য আমার এখানে বলতে হইব যে যেহেতু 0,6 not belongs to a, সেহেতু আমাদের এখন যেহেতু 0 আমার এখানে এর ভিতরে নাই, তাহলে এই পুরা ক্রমজোড়টা 0 1 এটা আমার s এর ভিতরে আসবে না। পরে 6 যেহেতু এর ভিতরে নাই, তাহলে পুরা ক্রমজোড়টা 4 আর 6 আমার এর ভিতরে আসবে না। তাহলে আমরা এখন বলবো সেহেতু এই যে 1, 0 তারপর হচ্ছে আমাদের 4, 6 আর নট বিলংস টু s। ঠিক আছে, আর অবশ্যই এটা প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হবে। যেহেতু 0 আর 6 নট বিলংস টু মানে আমার এর ভিতরে নাই, সেহেতু আমার এই 1 0 তারপরে 4 6 নট বিলংস টু s মানে s এর ভিতরে আসবে না। তাহলে আমার s এর ভিতরে কি আসবে? সুতরাং আমাদের s সমান, এখন প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী দিবা, পরে প্রথম বন্ধনী দিয়া। যেমন এখানে আমার 2, 2, তারপরে হচ্ছে আমার কি 3, 4, তারপরে শেষে একটা দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে, এইগুলা প্রথম বন্ধনীর ভিতরে, শেষে আর শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবা।
তাহলে আমরা কি পাইলাম? S এর আমরা তালিকাটা পেয়ে গেছি। এখন আমাদেরকে কিন্তু তারা বলছিল ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে। তাহলে এখন আমরা এখানে বলব যে সুতরাং আমাদের ডোমেন, S মানে S এর ডোমেন। দ্বিতীয় বন্ধনী দিতেইব। এখন ডোমেন কি আর রেঞ্জ কি? দেখো এখানে ২ টা সংখ্যা, এখানে ২ টা সংখ্যা মাঝে কমা আছে। এই কমার আগের সংখ্যাটা হচ্ছে ডোমেন, আর কমার পরের সংখ্যাটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে কমার আগের সংখ্যা যদি ডোমেন হয়, এখানে কমার আগে কি আছে 2, তাহলে 2 আমার ডোমেন। এখানে কমার আগে কি আছে 3, এই 3 আমার ডোমেন। এখন আমরা বলবো যে রেঞ্জ, আর রেঞ্জ কমা এস মানে এস এর রেঞ্জ। তাহলে রেঞ্জ মানে কি কমার পরেরটা, এখানে কমার পরে হচ্ছে আমাদের 2 আর এখানে কমার পরে হচ্ছে আমাদের কি 4, ঠিক আছে? তাহলে আমাদের এস এর ডোমেন হচ্ছে 2 3 আর এস এর রেঞ্জ হচ্ছে আমাদের 2 4। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের বরিশাল বোর্ড 2024।